যতই নির্যাতন করুন, যতই জ্বালা যন্ত্রণা করুন, গালিগালাজ করুন, যত প্রকার অশান্তি, অবিচার, অন্যায় করুন, মেহবুব আপনার পিছু ছাড়বে না, আপনাকে ভালোবাসবে, আপনাকে মায়া মহাব্বত করবে, আপনার সাথে থাকবে। হাজারো কষ্টকে মেনে নিয়ে আপনার সংসার করবে। যদি ভালোবাসার মানুষ হয়, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ, এটাই বাস্তব। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি, এটা হচ্ছে যতই নির্যাতন করুন, মেহবুব আপনার পিছু ছাড়বে না। অর্থাৎ ভালোবাসার একটি নকশা, ভালোবাসার একটি আমল নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, এটা মহাব্বতের জন্য অত্যন্ত কার্যকারী এবং অনেকটা পাওয়ারফুল একটা তকবির নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। তো চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি দেখতে পারেন, পেতে পারেন। তো আজকের এই বিষয়টা নিয়ে আমি যাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, যারা বলেন যে ভালোবাসার মানুষ, আমি তাকে অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি, মানে জীবনের চাইতে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানুষ সেটা বোঝে না বা বুঝতে চায় না। সে কোনোভাবেই আমার এই ভালোবাসাকে মূল্য দেয় না, মূল্য দিতে চায় না। তো এই সমস্ত ভালোবাসার মানুষকে যদি প্রকৃতপক্ষে ভালোবেসে যদি একান্ত কাছে রাখতে চান, প্রিয় মানুষটির কাছে যদি আপনি নিজে প্রিয় হতে চান, তাহলে আজকের তকবিরটি আপনার জন্য অত্যন্ত কার্যকারী এবং খুবই দারুণ হতে চলেছে। তো আজকের এই তকবির যারা করবেন, তারা একটি কথা মাথায় রাখবেন, হারাম উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য কখনোই এই সমস্ত আমল করতে যাবেন না। নিজেই বিপদে পড়ে যাবেন, নিজেই কিন্তু মুসিবতে পড়ে যাবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যারা বলেন সাংসারিক জীবনে অশান্তি, প্রেমে বাধা, প্রেমে অসম্পূর্ণ, ভালোবাসার মানুষ আপনাকে মূল্যায়ন করে না, আপনাকে সঠিক মর্যাদা দেয় না, তো সেই ব্যক্তির অন্তরে যদি আপনি মহাব্বত তৈরি করতে চান, ভালোবাসা তৈরি করতে চান, তাহলে আজকের এই তকবিরটি আপনার জন্য। এই যে নকশাটা দেখছেন, এই নকশাটার দ্বারা আপনি আপনার মেহবুবের অন্তরে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন এবং সে নির্দ্বিধায় আপনার সঙ্গে সংসার করবে। বাস্তব জীবনটা আপনাদের অনেক সুখের হবে। আসুন আমি নকশাটার নিয়ম সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। এই নকশাটার সাথে যে মোয়াক্কেল যুক্ত রয়েছে তার নাম ইয়াক মোয়াস। এই যে ইয়াক মোয়াস নামে যে মোয়াক্কেল রয়েছে, এই নকশা লিখে যখন মাটিতে দাফন করে দিবেন, তখন ওই মোয়াক্কেল আপনার মেহবুবের ওপর নাজিল হবে এবং আমলের জন্য নিয়ত, যে নিয়তটা আপনাকে করতে হবে, যে কোনো দিন যে কোনো সময় এই আমল করা যায়। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে মেহবুব মহাব্বত সৃষ্টি করার উদ্দেশ্যে মেহবুবকে স্মরণ করে সাদা কাগজে কালো কালি দিয়ে নকশাটা লিখতে পারবেন। নকশার নিচে আল হুব্ব, মেহবুবের নাম, ছেলে হলে বিন আর মেয়ে হলে বিনতে তার মায়ের নাম। আলা হুব্বে, এরপরে লিখবেন আলা হুব্ব, আপনার নাম, ছেলে হলে বিন আর মেয়ে হলে বিনতে আপনার মায়ের নাম। ঠিক আছে, লিখবেন। লেখা শেষ হলে ছোট করে ভাঁজ করে এই তাবিজ আকৃতি তৈরি করবেন এবং পাক মাটিতে এটাকে দাফন করে দেবেন। সেটা কবর হোক বা পরিষ্কার কোনো মাটি হোক, সেখানে দাফন করে দিবেন। যদি এই নিয়মে কাজ করেন, আল্লাহর মসজিদে আপনার কাজ 100% হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।